এখনকার বাচ্চারা ফাস্টফুড মানেই চেনে পিৎজা, পাস্তা, মোমো, ফ্রাইস। আর আমাদের ছোটোবেলায় ছিল ফুচকা, ঘুগনি, চাউমিন, এগরোল, আর ছিল সবথেকে পছন্দের যেটা, সেটা হচ্ছে মোগলাই। তো সামনে তো হোলি চলেই এলো, তো আজকে আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে হোলি স্পেশাল সেই ছোটোবেলাকার মোগলাই পরোটার রেসিপি শেয়ার করতে চলেছি। এই মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমরা ওই পরোটার ডোটাকে তৈরি করে নেব। এটার জন্য আমি এখানে 2 চামচ মতো ময়দা নিয়েছি। আপনারা ময়দাটাকে অ্যাভয়েড করতে চাইলে আপনারা এটা ঘরে আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে টোটাল কিন্তু 150 গ্রাম মতো ময়দা রয়েছে। তার মধ্যে আমি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, এটাকে ময়ান দিয়ে বলে। ময়ানটা কী করে হবে বুঝতেই নিশ্চয়ই পারছেন, যে সব শুকনো উপকরণগুলোকে একসাথে মেখে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাতে একটা দলা মতো হয়ে যাচ্ছে। যখন ময়ানটা দেওয়া হয়ে যাবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু ময়দা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও মাখলে হবে না। ঠিক যেমন আমরা বাড়িতে পরোটা বানাই বা কচুরি বানানোর সময় যেরকম ময়দা মাখি, সেরকমভাবে ময়দাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। ময়দা যখন দেখবেন যে মাখা হয়ে গেছে, তখন একটা ঢাকনার সাহায্যে কিংবা কাপড়ের সাহায্যে এটাকে ঢেকে রেখে দেবেন প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ততক্ষণে আমরা এখানে পুরটা রেডি করে নিচ্ছি মোগলাই পরোটার। এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, এইটুকুই যথেষ্ট। আপনাদের পরিমাণ যত বেশি হবে মোগলাই পরোটা, ততটাই কিন্তু পুরের পরিমাণ বাড়বে বা কমবে। তো আমার এখানে ছোট ছোট করে কুচো কুচো করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। আর মিক্সিতে আমি প্রায় 8 থেকে 9টা ক্লোভ নিয়ে নিয়েছি রসুন, 1 ইঞ্চি আদা আর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। এটাকে একটা সুন্দর করে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একটু দানা দানা হবে, মানে একদম স্মুথ পেস্ট হবে না, মুখে পড়বে একটু আদা একটু রসুন, সেরকম হলে আরও ভালো হয়। তো এবার আমি কড়াইতে তেল গরম করেছি। এখানে কিন্তু আমি সর্ষের তেল নিইনি, এখানে আমি সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো সাদা তেলে করলে কি হয়, ওই সর্ষের তেলের গন্ধটা লাগবে না পুরের মধ্যে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের একটার মধ্যে ট্রান্সপারেন্ট কালারটা চলে আসে, মানে পেঁয়াজটা যেন কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আমি ওখানে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু মশলা ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে স্বাদ অনুসারে নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে একদম 1/2 চামচ মতো দিয়ে দেবো রঙের জন্য। দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে হবে প্রায় মিনিট 2 থেকে 3। যখন দেখবেন মশলা থেকে একেবারে তেলটা একদম বেরিয়ে আসছে, মানে তেলটা ছাড়া ছাড়া হয়ে বেরিয়ে আসছে, তখন আমরা এর মধ্যে ব্রেড ক্রাম্বস অ্যাড করব। ব্রেড ক্রাম্বস যদি আপনারা ঘরে নিজেরা বানাতে পারেন তাহলে তো ভীষণই ভালো। কি করে বানাবেন, পাউরুটিটাকে সেঁকে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলেই আপনার ব্রেড ক্রাম্বস কিন্তু ঘরে একদম রেডি হয়ে যাবে। আমি এখানে বাজার থেকে ব্রেড ক্রাম্বস নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। তো প্রথমে 1 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিক্স করেছি। তারপর আস্তে আস্তে আমি আরও 1 চামচ মতো অ্যাড করেছি। একসাথে পুরোটা দিয়ে দিলে কি হবে, দলা পাকিয়ে গেলেই ওই জায়গাটার সমস্যা হয়ে যায়। তো ব্রেড ক্রাম্বসগুলো দেওয়ার পরে আমি মশলার সাথে খুব সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। এটাও প্রায় মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো নাড়তে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একদম ঝুরঝুরে হয়ে যায়। যখন এটাকে ভাজবেন বা মশলাগুলোর সাথে এটা মাখাবেন না, দেখবেন বিস্কুটের গুঁড়োর একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ আসছে, ঠিক যেটা মোগলাই পরোটার দোকানে মোগলাই বানানোর সময় পাওয়া যায়। তো এই মশলাটা আপনি যতটা ভালো বানাতে পারবেন ততটাই ভালো কিন্তু আপনার মোগলাই পরোটাটা হবে টেস্টি। তো আমার এখানে দেখুন মোটামুটি একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমি এখানে আমার 10 থেকে 15 মিনিট প্রায় হয়েই গেছে। আমার ময়দাটাও মোটামুটি এখানে রেস্টে ছিল। এটাকে একটুখানি হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলে এটাকে সুন্দর করে ছোট ছোট লেচি করে তৈরি করে রেখে দেব। এই প্রায় 150 গ্রাম ময়দা থেকে আমার কিন্তু 8টা মতো এখানে তৈরি হয়েছিল মোগলাই পরোটা। এবার আমি মোগলাই পরোটার পুর, এটা যেহেতু ডিম দিয়ে তৈরি হয়, তো সেই জন্য আমি এখানে মোট 2টো ডিম নিয়ে নিচ্ছি। এই 2টো ডিম দিয়ে আমার টোটাল 6খানা মোগলাই পরোটা, 6 থেকে 7টা মোগলাই পরোটা আমার কিন্তু বানানো গেছিলো। তো আর মোগলাই পরোটাটা কিন্তু ঠিক ছোটো ছোটো সাইজের আমি বানিয়েছি, সেটা আপনারা আগে দেখতেই পারবেন, তো ভিডিওটাকে স্কিপ একদম করবেন না। তো আমি এখানে 2টো ডিমের মধ্যে প্রায় 1.5 চামচ মতো যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এখানে অ্যাড করেছি। আর দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ, যদি চান তো এক্সট্রা একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি ঝাল খেতে চান। যেহেতু এই মশলাটা বেশ ভালো মতো ঝাল দিয়েছি, তো আমার আলাদা করে কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়েনি।
তারপর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এই পুরটাই হবে আমার মোগলাই পরোটার সেই পুরটা। তো এটা যদি চান আপনার ডিম ছাড়া করতে, তো ডিম ছাড়াও করতে পারেন, কিন্তু ডিম ছাড়া করলে সেই টেস্টটা আসবে না। যারা ডিম খান না বা ডিম খেতে পারেন না, তারা এই ডিমটা বাদ দিয়ে আপনার নর্মাল যে পুরটা রয়েছে সেটা দিয়েও করে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি অবশ্য ট্রাই করিনি। তো এখানে ডিমটার পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে অনেকে মাংসের কিমা দিয়েও করে থাকে। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এই মাংসের কিমা দিয়েও একদিন মোগলাই পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে মোটামুটি পুর তৈরি হয়ে গেছে, আমার লেচি তৈরিও এখানে মোটামুটি রেডি। এবার আমি করে নেব মোগলাই পরোটাটাকে সুন্দর করে বেলে নেব। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করবেন না, আবার একদম ছোট ছোট হবে না। আমরা যেমন বাড়িতে রুটি বানাই সে রুটি থেকে একটু ছোট হয়। আর এই যে রুটিগুলোকে একদম লম্বা শেপে বেলতে হবে, গোল কিন্তু হবে না। কারণ হচ্ছে এই রুটিগুলোকে বেলার পরে দেখুন সাইড থেকে একটু আমরা ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 1/2 ইঞ্চি মতো ফোল্ড করে নিয়ে ঠিক মাঝখান বরাবর পুরটাকে দিয়ে এরকম ছড়িয়ে নিতে হবে ঠিক স্কোয়ার শেপের মধ্যে। তারপর নিচ থেকে এরকমভাবে একটা সাইড ভাঁজ করে আবার অপোজিট সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে সাইডগুলোকে সুন্দর করে ভালো করে চেপে চেপে রেখে দেবেন। এটা কিন্তু মিডিয়াম সাইজের হলো। দোকানে যেগুলো হয় সেগুলো অনেক বড় তাওয়াতে তৈরি হয়, তো তাই তারা বড় বড়ভাবে বানাতে পারে এবং তারা ভীষণ প্রফেশনাল। তো আমরা যেহেতু ঘরে বানাচ্ছি এবং আমাদের বাসনও ভীষণ ছোট, কড়াইও বড় নয়, তাওয়াও বড় নয়, তো আমরা মিডিয়াম সাইজের বানাচ্ছি। কিন্তু এই মিডিয়াম সাইজের পরোটাও কিন্তু একটা সন্ধ্যের খাবার হিসেবে অনেকটা, আপনারা চাইলে রাতের ডিনার হিসেবেও বানাতে পারেন। তো অনেকে যদি চান যে আপনি ডিপ ফ্রাই করবেন না, তাহলে আপনি এরকমভাবে অল্প তেলেও তাওয়ার মধ্যে সেঁকে নিতে পারেন, তাতে কিন্তু টেস্টের একদম হেরফের হবে না। ডিপ ফ্রাই করলে কি হয়, একটু ক্রাঞ্চি বেশি হয়, আর এইরকমভাবে শ্যালো ফ্রাই করলে ক্রাঞ্চিনেস তো অবশ্যই আসবে, কিন্তু একটু কম আসবে, কিন্তু তাতে টেস্ট কিন্তু একদম একই রকম থাকে, একটু 19 আর একটু 20। তো আমি একদম দোকানের মতো আর একদম ঘরোয়া দুরকমভাবেই বানাচ্ছি। একদম দেখুন এখানে সাদা তেল দিয়ে আমি একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি মোগলাই পরোটাগুলো। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে তেল কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। হাই ফ্লেমে করলে কি হবে, ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা এবং ক্যাটক্যাটে থাকবে। তো ভেতরটার পুরটা আপনার হয়েছে কি না বা একদম রান্না হয়েছে কিনা কী করে বুঝবেন, দেখবেন এই মোগলাই পরোটাগুলো ভাজার পরে বেশ সুন্দর ফুলে উঠেছে, তাহলেই বুঝতে হবে যে ভেতরের যে পুরটা, ডিমের পুরটা, সেটা কিন্তু একদম কুক হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। তো একটা শেপ আমার একটু লম্বা মতো হয়ে গেছিলো, তাতে আপনাদের এখানে কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের মতন করে শেপ চৌকো লম্বা করতে পারেন। অ্যাকচুয়ালি আমি সবকটা একসাথে বানিয়ে রেখেছিলাম, তো তাই জন্য একটু তুলতে গিয়ে লম্বার আকার নিয়ে নিয়েছি আর কি। তো তাতে কেউ বুঝতেই পারবে না, কারণ আমি এখানে এই সমস্ত মোগলাই পরোটাগুলোকে এমনভাবে প্রেজেন্ট করব কেটে কেটে যে কেউ বুঝতেই পারবে না যে কোনটা কী শেপে ছিল। তো সেটাই তো হচ্ছে আসল কারিগরি, তাই না? তো আমি এখানে ছোট ছোট পিস করে নিচ্ছি মোগলাই পরোটাগুলোর, এবং সেইভাবেই কিন্তু আমি এখানে পরিবেশন করব। আর আপনারাও চাইলে সেরকমভাবেই পরিবেশন করতে পারেন। বাড়িতে যে কোনো ছোটোখাটো গেট টুগেদার কিংবা সামনেই দোল রয়েছে, সন্ধেবেলা সবাইকে এইরকম দারুণভাবে মোগলাই পরোটা খাওয়ালে সবাই একদম মেতে উঠবে খুশিতে। তো দেখুন এখানে পুরগুলো কিন্তু সব জায়গায় একদম ইভেনলি রয়েছে, কোনো জায়গায় কিন্তু এমন নেই যে পুর পড়েনি। তো আমরা তো এখানে মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে, আপনারাও অবশ্যই বানান। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও। প্রচুর প্রচুর কমেন্টস পাচ্ছি, তোমাদের ভীষণ ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না। আমি তো ভীষণ এনজয় করছি, তোমরাও ভীষণ এনজয় করো এই মোগলাই পরোটা। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা, আর বাড়ির সবাই কি বললেন এই রেসিপিটা আজকের খেয়ে। তো আজকের মতো আমি আসি, দেখা হবে আবার আগামীকাল এরকমই একটা দারুণ ভিডিও নিয়ে। টাটা।